দমদম থেকে ডানকুনি লোকাল ধরে আজ আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দিরে। স্কাইওয়াক ধরেই আমরা পৌঁছে যাবো দক্ষিণেশ্বর মন্দিরের মেন ফটকে। আমরা যেহেতু খুব সকালে এসেছি, তাই জন্যে এই স্কাইওয়াকের ডালার দোকানগুলো খোলা ছিল না, তাই জন্যে আমরা মন্দির সংলগ্ন দোকান থেকেই ডালা কিনেছি। আর এই হলো দক্ষিণেশ্বর মন্দিরের মূল ফটক। এরপর আমরা মন্দিরে প্রবেশ করলাম। তারপর ভবতারিণী মায়ের পূজা দিয়ে আমরা দ্বাদশ জ্যোতির্লিঙ্গ ও রাধা মাধবের মন্দির দর্শন করলাম। যেহেতু ভেতরে ক্যামেরা অ্যালাউড নেই, তাই জন্যে তোমাদের সেগুলি দেখাতে পারলাম না। সামনে এটি দেখা যাচ্ছে, এটি হলো বালি ব্রিজ। একে চারপাশে পঞ্চবটির বন, সারদা মাতার মন্দির, রানী আসমণির মন্দির, এই সবগুলি ঘুরে ঘুরে দেখতে লাগলাম। আর এই গঙ্গা পেরোলে ওই পারে কিন্তু বেলুড় মঠ। চাইলে এখান থেকে ঘাট পার হয়ে বেলুড় মঠে পৌঁছাতে পারো। আর এই হলো ডালা আর্কেড, যেখান থেকে আমরা ডালা কিনেছি। এই হলো দক্ষিণেশ্বর মন্দিরের ফুড প্লাজা। পুজো দেওয়ার পরে এখান থেকে নিরামিষ আহার গ্রহণ করতে পারো। এবার আমরা পুনরায় স্কাইওয়াক ধরে গিয়ে 11 নম্বর গেট দিয়ে নেমে যাব আদ্যাপীঠ মন্দিরে। আজ 13ই মে 2026, কৃষ্ণ একাদশী থাকার দরুন সৌভাগ্যবশত আদ্যা মন্দিরটি দুপুর 12টা থেকে 3টে বাজে সারাদিনই খোলা ছিল। চারিপাশটা ঘুরে দেখার পর আমরা খাবারের কুপন কেটে নিলাম, যার মূল্য 80 টাকা করে। এই হলো কুপন। এখন আমরা চলে এসেছি প্রসাদ কক্ষে। সেদিন কৃষ্ণ একাদশী থাকায় অন্ন ভোগ পাওয়া যায়নি। এই হলো খাওয়ার ঘর। প্রথমেই আমাদের দিল কুমড়োর বড়া, তারপর দিল পোলাও, এরপর চলে আসলো খিচুড়ি এবং কাবলি ছোলার তরকারি। এরপর এলো আরেক ধরনের খিচুড়ি ও লাবড়ার তরকারি। শেষ পাতে এলো পরমান্ন এবং চাটনি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম আরও নতুন ভিডিও পাওয়ার জন্য।